আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি এসি ডেইলি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার মেয়ের পরীক্ষার আগের দিনে যে ভিডিওটা সেটা শেয়ার করব। মেয়ের পরীক্ষার জন্য আমি শেয়ার করতে পারিনি। তো পরীক্ষার আগের দিন সকালে আমি আ ভেবেছি যে ২-৩ রকমের তরকারি রান্না করে ফ্রিজে রাখবো। কারণ পরের দিন পরীক্ষার দিন আমি সময় পাবো না। আর সকালবেলা আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটি দিয়ে নাস্তা করব। তো আমি রুটিগুলো বানিয়ে ভাজি করেছি। তো রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো এখন ভাজি করছি। তো কিছু রুটি হালকা ভাজি করে আমি ফ্রিজে রেখে দিব। আর আমাদের জন্য ভাজি করে নিয়েছি। আর মেয়ের জন্য পরোটা বানাচ্ছি। তেল দিয়ে ভাজি করে নিচ্ছি। তো আমার রুটি ভাজি করা শেষ। এখন আমি ডিম ভাজি করব। এই তো ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো আমি ৩ টা ডিম একত্রে ভাজি করে নিচ্ছি। সময় যাতে কম খরচ হয় সেজন্য অল্প সময়ের ভিতরে আমি ৩ টা ডিম একত্রে ভাজি করে নিচ্ছি। কারণ মেয়ে একদমই আমাকে ছাড়া পড়ে না। তো ওর পড়াশোনা করতে গেলে আমাকে চাই। আমাকে ছাড়া তার পড়াশোনা হয় না। মানে আমি পড়লে সে পড়ে, আমি না পড়লে সে পড়ে না। হুম, তো সেইজন্য আমি তাড়াহুড়া করে নাস্তা বানিয়ে তারপর ওকে কিছু সময় আ পড়ালাম। আর এই রুটিগুলো আমি ফ্রিজে রেখে দিব রাতে খাওয়ার জন্য। হালকা ভাজি করে এভাবে রেখে দিচ্ছি। আমরা এখন নাস্তা করব। মেয়েকে কতক্ষণ পড়ালাম। তারপর ১১টার দিকে ভাবলাম ফ্রিজে তরমুজ আছে গরমের মধ্যে। তরমুজ খাই। তো আমি তরমুজ কেটে নিচ্ছি। তো আমি এভাবে তরমুজ কাটছি। তো মেয়ে বলছে, "না মামনি তুমি আমাকে এই খোসাসহ তরমুজ কেটে দাও। ওটা দেখতে ভালো লাগে।" তো সে সেটা খাবে। সবুজ থাকবে, সবুজের ভেতর লাল। তারপর আমি এভাবে কেটে দিয়েছি। সে এটা খেতে মানে পছন্দ করে এভাবে তরমুজ খেতে। তারপর আমি তরমুজ খেয়ে চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি ভেবেছি আমি আর মানে গ্যাসে রান্না করব না। আজকে ইলেকট্রিক চুলায় রান্না করব। তো এটা আমার কারি কুকার। তো কারি কুকারে রান্না করতে আমার বেশ মজাই লাগে। তো কারি কুকারে আমি এখন মুরগির মাংস রান্না করব। তো আমি আজকে ৩ টা তরকারি রান্না করব। একটু রান্না করে ফ্রিজে রেখে দেব। তো প্রথমে আমি মুরগির মাংস রান্না করব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এগুলো দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ১.৫ চা চামচ। ২ চা চামচ শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর ১ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি আসলে মুরগির মাংসের ভিতরে একটু ঝাল খেতে পছন্দ করি। কারণ ঝাল ছাড়া মুরগির মাংস একদমই কেমন যেন ভালো লাগে না। তো আমি একটু ঝাল বেশিই দেই সবসময়। তো বেশি বলতে একদম বেশি না। তারপরে আমি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই মসলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো এখন সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি এ সময় একটু পানি দেইনি আরকি। মাংসের যে পানিটা ছাড়ে সেটা দিয়েই আরকি কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো কষানো হয়ে গেছে। তো এবার আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিট রান্না করব। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে। এই তো আমার রান্না শেষ। মুরগি মাংস রান্না শেষ। এবার আমি চিংড়ি মাছ রান্না করব।
তো চিংড়ি মাছ রান্না করার সময় আমি তেল ছেড়ে দিয়ে প্রথমে চিংড়ি মাছটা হালকা ভাজি করে নিই। তো আজকে কেমন যেন হঠাৎ করে আমি পেঁয়াজ আর মরিচ আগে দিয়ে দিয়েছি। তো ভাবলাম থাক দিয়ে যেহেতু দিয়েছি তাহলে এভাবে রান্না করি। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভাজি করে নেব। তো ভাজি করে তারপর আমি চিংড়ি মাছ ছেড়ে দেব। এই তো আমি চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি। তো এখন চিংড়ি মাছটা হালকা ভাজি করে নেব। তো আপনারা তো জানেনই আমার কিছু সামান্য চাওয়া থাকে আপনাদের কাছে। আজকে সেই চাওয়াটা আবারও চেয়ে নিচ্ছি। সেটা হলো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো এবার চলেন আমরা আবার রান্নায় ফিরে আসি। তো আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তারপর 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো নাড়াচাড়া করে তারপর সামান্য একটু পানি দিয়ে এখন চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব। তো চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবার আমি সবজি দিয়ে দিব। এটা চাল কুমড়া। তো চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো আমার কাছে খুবই মজা লাগে। তো আমি মাঝে মাঝে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি। তো একটু সময় ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব সবজিটা। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। তো রান্না হয়ে গেছে, আমার চিংড়ি মাছের তরকারি রান্না হয়ে গেছে। এবার আমি গরুর মাংস রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো নাড়াচাড়া করে একটু সময় ভেজে নিলাম। তারপরে একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তো আমি আরেকটা মশলা দিয়ে দিলাম। এই মশলাতে 5 ফোড়ন আছে, এলাচ, দারচিনি সব কিছু গুঁড়ো করে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কাছে অনেক ঘ্রাণ করে। তো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আছে, এগুলো দিয়ে দিলাম। তো এবার আমি মাংস দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি এর ভিতরে। তো তখন আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা অফ ছিল। তো যাই হোক আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা। তো এখন আমি মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব, কিছু সময় সিদ্ধ করে নেব। তো কিছু সময় সিদ্ধ করার পর আমি এখন পানি দিয়ে দেব, পানি দিয়ে রান্না করব। তরকারি কুকারে তরকারি খেতেও অনেক মজা। আসলে আমি তেমন ভালো রান্না করতে পারি না। তো আমার মা অনেক ভালো রান্না করে। আমার মায়ের হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করে, কিন্তু আমি মায়ের মতো রান্না করতে পারি না। তো রান্নাটা সবাই যে আসলে ভালো হয় না, রান্নাটা একটা মেয়েদের আর্ট। তো
যার রান্না ভালো সে হয়তো অনেক প্রশংসা পায়, কিন্তু আমি কখনোই এত প্রশংসা পাইনি, কারণ আমার রান্নাটা এত ভালো না। তো আমি এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্না করব। তো 10 মিনিট রান্না করার পর তো এবার আমি আলু দিয়ে দেব। তো আলু দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি আবার পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে এবার রান্না করব। তো আমার রান্না হয়ে গেছে, গরু মাংস রান্না হয়ে গেছে। গরু মাংস রান্না করার পর আমি তো বাজার থেকে ডিম এনে রেখেছিলাম। তো ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। সেই জন্য আমি এই পাতিলের ভিতর আমি ডিটারজেন্ট পাউডার নিয়ে পানিতে গুলে দিলাম। তো এই পাতিলটা আমার ভেঙে গেছে। তো এটার ভিতরে আমি ডিম পরিষ্কার করি। তো ডিটারজেন্টে আমি ডিমগুলো ভিজিয়ে নিলাম। তো এবার আমি এরকম একটা নেট দিয়ে আমি ডিমগুলোকে পরিষ্কার করব। তো আমি একটা একটা করে এভাবে ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করলে ডিমের গায়ে কোনো ময়লা থাকে না। তো দেখতে চকচক করে ডিমগুলি। তো নীরব নিস্তব্ধ রাত্রিতে একা একা বসে বয়স দেখছি, তো খুব কষ্ট করে। তো দিনের বেলায় মেয়ের পরীক্ষা, বয়স দিতে পারি না। তো দয়া করে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার এই ভিডিও টেনশনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমার ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি বক্সের ভিতর রেখে দেব ডিমগুলি। তো বক্সের ভিতর এভাবে সাজিয়ে রাখবো। বক্সে একটা বক্স ভর্তি হয়ে গেছে, আবার আমি আরেকটা বক্সের ভেতরে রাখছি। তো এই বক্সের ভেতরে এভাবে রেখেছি আমি। এবার আমি এগুলো ফ্রিজে রাখবো। তো এই তো ফ্রিজের কাছে নিয়ে আসলাম ডিমগুলি, আমি এবার ফ্রিজের ভেতরে রাখবো। তো এভাবে বক্সের ভেতরে ডিম রাখলে ডিমের কোনো গন্ধ অন্য কোনো খাবারের যেতে পারে না। আর ডিমগুলি পরিষ্কার করে রাখা হয়েছে, তো সেই জন্য ডিম থেকে দুর্গন্ধ ছড়ানোর কোনো কারণ নেই। তো পরিষ্কার করে এভাবে বক্সের ভেতর রাখলে ভালো থাকে ডিম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।